নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে প্রথম পুরস্কার কিন্তু জিতে নিল আমার বড় মনে। তা যাই হোক, এই যে আমাদের শ্বশুরবাড়ি দিগলকান্দি গ্রামে প্রত্যেক বছর বড় পুজো দশমীর দিন হলো মানে লটারি খেলা হয়, আরও অনেক রকম খেলা হয়। তা হলো লটারি টিকিটের দাম মাত্র 5 টাকা, আর এই 5 টাকায় কিন্তু প্রথম পুরস্কার হাতে নেছে হলো আমার বড় মনু। আর এদিকে কিন্তু আরও দুটো পুরস্কার আমরা নিয়েছি, সেটা হলো স্যাভলন সাবান 5 টাকার টিকিটে। যাই হোক, মেলা কিছুই কিন্তু পাওয়া গেছে। তার জিনিসটা কিন্তু বড় কোনো কথা না, কিন্তু যে কিছু না কিছু পাইছি, একটা ভাগ্যের খেলা, মানে সবাই মনে করে এটা ভাগ্যের খেলা, সেই হিসেবেই ধরা হয়। তা দেখেন আমার ছেলের হাসি মানে কোনো রকমই ঠেকানো যাচ্ছে না। আর এই যে আমার শাশুড়ি মার হাসি তো দেখার মতন। আমার শাশুড়ি মার আমার ছেলে, সে যে কি খুশি আর কি খুশি, আমার শাশুড়ি মার মুখের হাসি দেখলি বুঝবেন। এরও এখন কারণ আছে, কই আপনাকে সাথে শেয়ার করি তাহলে সেইটা। ওরা আমার ননদেরা সব টিকিট কাটিছে, আমি আর টিকিট কাটিনি। তার মধ্যে আমার শাশুড়ি মা আমারে কাছে কি যে বৌমা আমি হলো টিকিট কাটিছি আমার মানে আমার ননদদের নামে, আছে আমার ছেলেদের নামে আর আমার নামে, মানে বৌমার নামে আর কি। একদম নাম লিখে লিখে তিনি হলো টিকিট কাটিছেন। জ্যোতি শিকদার, মিতি শিকদার, মিতা শিকদার, রূপম শিকদার, তারপরে হলো ওম শিকদার, রিপা শিকদার। তা যাই হোক, সবার নাম করে করে টিকিট লিয়া এইবার এদিকে আমরা চলে আসবো। রাত কিন্তু তখন 1টা বাজে গেছে। এদিকে মনুর বাবা খুব রেগে যাচ্ছে, কারণ বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে। তা আমরা হলো রাস্তা পর্যন্ত চলে এলাম। আর আমার বড় ছেলে সেই টিকিট হাতে নিয়ে, কারণ টিকিটগুলো সব আমার বড় মনেই হলো ছিল, ওর হাতে ছিল, কিন্তু ও কোনো মতেই ওই জায়গাতে নোট দিছিল না, কারণ খেলা শেষ পর্যন্ত আমার বড় মনে ওই জায়গা থাকবেই। তারপরেও কিন্তু আমরা একটু রাগজাগ করে আমরা রাস্তা পর্যন্ত চলে গেলাম। কিন্তু লাস্ট পর্যায়ে যখন রিপা শিকদার ফার্স্ট পুরস্কার করে ডাক দিল, আমি তো ঝাড়িয়ে কাটে আবার মন্দিরে দৌড় দিলাম। আর আমার ছেলের হাসি তো দেখার মতন, শাশুড়ি মার হাসিও দেখার মতন, মানে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেছেন যে ওরা কি খুশি। সে পুরস্কার আমার ছেলেই হাতে নিল, কারণ ওই ধৈর্য ধরে দাঁড়ায় রয়েছে, আমরা তো চলেই আসতেছিলাম। তা যাই হোক, এই যে রাইস কুকার পাইছি ফার্স্ট পুরস্কার, আমার বড় মনেই খুলতেছে। ওই রাত্রি এসে কয় কি মা এতে রান্না করবো, আমি বললাম না বাবা, রাইস কুকার তো একটা আছে। তা এটা হলো নিরামিষ রাইস কুকার বানা, মানে সে মোটে রাইস কুকার সে খুশির জ্বালায় কারোর হাতে ধরতেও দিল না, মানে কিচ্ছু না। ওর মানে খুশিটির জন্যই আমার শাশুড়ি মাও কিছু করলো না, যে খুলে রাইস কুকারটা দেখবে রংটা কীরকম, সে দেখার আর ধৈর্য হলো না। পরে তার জন্য ভিডিও করলাম, যাতে সবাই দেখতে পারে যে কী রঙের রাইস কুকার পাইছি আর ফার্স্ট পুরস্কারটা কী পাইছি। আমার ফ্যামিলির সবাই সবাই খুব খুশি যে মানে যে ফার্স্ট প্রাইজ পাইছি তার জন্যই না, মানে যে আমরা কিছু না কিছু যে অতগুলো টিকিট কেটে কিছু না কিছু যে পাইছি, সেটাই হলো বড় কথা। তারপরেও ফার্স্ট পুরস্কার বলে একটা ব্যাপার থাকে। তাই এই যে রাইস কুকারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, রংটাও কিন্তু খুব ভালো, মানে খুবই পছন্দ হয়েছে। আর আমার ছেলে তো দেখলেন আইসে একদম খুলে খাইলে মানে দেখা কমপ্লিট, রান্নাও করবে। তাও কলাম না যে রান্না আর করবো না, এটা নিরামিষ রাইস কুকার মানে সেই হিসেবেই রেখে দেবো। তা যাই হোক, এই যে দেখাই দিলাম কিন্তু কি পুরস্কার পাইছি। আর সাবান পাইছি আমার ছোটো ননদের কাছে একখান আছে, আর আমার ছোটো মনু একখান আছে, মানে ছেলে পেলের মন বোঝেন না। এখন এলো এই নিয়ে এরা ভীষণ খুশি। আর যাই হোক, আমার শাশুড়ি মা আমার নামে টিকিটটা কাটিছিল বলে পেয়ে গেলাম। ধন্যবাদ শাশুড়ি মা।